গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি করব কুমড়ো চিংড়ি। তো কুমড়ো চিংড়ির জন্য এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, একটা লাল লঙ্কা নিয়েছি, আর সম্বারের জন্য কালো জিরা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি। আর এই দিকে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর দেখো এখানে চিংড়ি মাছের মাঝখানে একটা কালো সুতোর মতো থাকে, সেটাকে তোমরা অবশ্যই বের করে ফেলে দেবে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আর এই দিকে দেখো কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর আমি কালো জিরে শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজ আর ছুলে রাখা রসুনটা দিয়ে দেব, লঙ্কা দুটোও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়ো আর টমেটোটা দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম মাপ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য চিনি। এরপর এটাকে গ্যাস কমিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখো কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। দেখো এটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবং কুমড়োগুলো ম্যাশও হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি 2 মিনিট মতো করে নামিয়ে নেব। তাহলেই কিন্তু কুমড়ো চিংড়ি রেডি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর এটা খেতে দারুণ হয়।